সারা দুনিয়াতে এই ব্যালেন্স অফ পাওয়ারটা আছে। আমরা এই প্রস্তাব করেছি যে একজন প্রধানমন্ত্রী এবং পার্টি চিফ দুইটা একসাথে থাকতে পারবে। গত মিটিংয়েও আমরা কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম, আজকে এটাকে আমরা আরও ইন্টেন্সিফাই করেছি এবং এটাকে আমরা খুব ক্লিয়ারলি আজকে আলোচনা করেছি। ওনারাও আমাদের সাথে একমত হয়েছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। অর্থাৎ তিনি 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হতে পারবেন না সমগ্র জীবনের ভিতরে। উনি যদি আরও বেঁচে থাকেন, অনেক সময় থাকেন, আল্লাহ হায়াত দেখ, কাল্পনিকভাবে যিনি হবেন, কিন্তু উনি দুইবারের বেশি আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তাতে করে একটা ব্যালেন্স হবে যে এমন কিছু কাজ উনি করবেন না হয়তো যে কাজের জন্য উনি গৃহীত হবে এবং মানুষের কাছে প্রশ্নবোধক হবে। এই কয়েকটি বিষয় ছিল আজকে আমাদের, অনেক বিষয়ের প্রতি মৌলিক। আরও কিছু বিষয় আছে, আমরা আশা করি আপনারা কষ্ট করে আলোচনার শেষে থাকবেন, তখন আমরা 15 দিনের জন্য একটি ব্রিফিং আপনাদেরকে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে গত 15 বছর বা তার আগেও নির্বাচন কমিশনের দায় দায়িত্ব যেটা ছিল সুষ্ঠু নির্বাচন, তারা করেনি বা করতে পারে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের বিদ্যমান আইনে নির্বাচন কমিশনারদের ত্রুটি বিচ্যুতি এবং তাদের ভুলভ্রান্তির জন্য খুব বেশি শাস্তির কোনো সিস্টেম আমাদের দেশে নেই। আমরা এবার বলেছি যে তাদেরকে ইলেকশন কমিশনার যারা আছেন তাদেরকে চাকরিকালীন সময়ে তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের উপরে শাস্তি নিশ্চিত করতে পারেন এবং সেটাকে তারা ইনভেস্টিগেট করতে পারেন। কিন্তু আমরা বলেছি যখন তাদের চাকরি চলে যাবে, মেয়াদ শেষ হবে, তখন কোনো আইনের আওতায় তারা থাকে না। এবার আমরা প্রস্তাব করছি তাদের জন্য একটি আইনের সংশোধন করে জবাবদিহির আওতায় আনতে হবে এবং নির্বাচন কমিশন থেকে রিটায়ার করার পরেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই জন্য প্রয়োজনীয় আইনের সংশোধন করা দরকার। তো দিস আর ভেরি 3 ইম্পর্ট্যান্ট এজেন্ডা আমরা ডিসকাস করেছি এবং ইলেকশন কমিশনও আমাদের, রিফর্মস কমিশনও আমাদের সাথে একমত পোষণ করেছেন। আপনাকে সবাইকে ধন্যবাদ এবং বিকালের ব্রিফিংয়ের আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। প্রশ্ন সব বিকালে করুন। এনসিসি গঠন বিষয়ে আমরা নীতিগতভাবে একমত, কিন্তু যে ফরম্যাটটা দেওয়া হয়েছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট এনেছি। মূলত প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপ্রধানকে তারা প্রস্তাব করেছিল বডির ভিতরে, আমরা বলছি এটা আউট অফ বডি করতে হবে, তাদেরকে এখান থেকে বাইরে